আরে কতক্ষণ পালাবি? রিংটোন বেজেছে। বেরিয়ে আয় সূর্য। সূর্য, আপনি চলে যান স্যার। আস্তে না, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। আমরা যদি যাই একসাথে যাব। সূর্য, আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না। মিশকা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় অন্ধকার। আপনি সেটা দেখলেন তো আজকে, কিন্তু আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে না, আই প্রমিস ইউ। আর যদি আমরা এখান থেকে বেরোই, একসাথে বেরোবো। কতক্ষণ পালাবি? টিক টিক 3। সূর্য, 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 এই এদিকে এসো, ওরা এদিকে যাচ্ছে। কামান, ভালো আমি তিস্তাকেও বাসি ভিক্টর, আর ওর গলায় আমি মারের দাগ দেখেছি, আর এটা যার কাজ তাকে আমি খুঁজে বের করবই। কি তুমি আস্তে আস্তে আস্তে, ব্যথা ব্যথা। কাকিয়া, তিস্তা, দেখ কে এসেছে। হ্যাঁ, কি হলো? ভিক্টর। ও ভিক্টর, তুমি ভালো আছো তো বাবা? এই মিশকাটা তোমার উপর খুব টর্চার করেছে না? ও তো আমাকে মেরেই ফেলছিল। হ্যাঁ, মিশকা কি সাংঘাতিক। ওই দীপা বৌদিমণির উপর রাগ করে আমাকে প্রায় মেরেই ফেলছিল একটু হলে। জানেন, ওই মিশকা যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, আমার দুই মায়ের কথা খুব মনে পড়ছিল। বারবার আপনাদের কথাই মনে পড়ছিল। এখনো এই ঘটনাগুলো যখনই মনে পড়ে, কেমন যেন গা শিউরে ওঠে। থাক ভিক্টর, তোমাকে আর সেই ঘটনা নিয়ে ভাবতে হবে না। দেখো, তুমি যে এখন সুস্থ আছো সেটাই আমাদের কাছে অনেক, তাই না কাকিয়া? হ্যাঁ, তাই তো। আচ্ছা ভিক্টর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো না। দেখো ভিক্টর, তোমার উপর দিয়ে যা গেল, আই মিন যে ট্রমার মধ্যে তুমি ছিলে, তাই না? আমার মনে হয় তোমার এই বাড়িতে আসার থেকে তোমার মায়ের কাছে যাওয়াটা বেশি দরকার ছিল। আফটার অল তুমি ওনার একমাত্র ছেলে। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি মা নিয়ে যেতে চেয়েছিল, বাট আমি যাইনি। কেন জানো? কারণ মিশকা এখনো জেলের বাইরে। ও যদি এ বাড়ি কোনো ক্ষতি করে দেয়, আপনাদের কোনো ক্ষতি করে দেয়, তাই আমি চাই। আর নিজের প্রতি তো কম কিছু চাইনি ভিক্টর, তুমি এর পরেও আমাদের নিয়ে ভাবছো। তোমাকে দেখে সত্যি খুব গর্ব হচ্ছে। যাও, তোমার বা তিস্তাটা ভীষণ লাকি যে ওর তোমার সাথে বিয়ে হয়েছে। এ কি মা? মা, আপনি কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না, প্লিজ। মায়েদের চোখে জল নয়, হাসিটাই মানায়। এই তো মা এসেছে, এবার ঠিক আছে। আচ্ছা মা, বলছি একটা কথা বলবো? হ্যাঁ। আমার না খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবেন প্লিজ? মা, আমি এক্ষুনি নিয়ে আসি, এক্ষুনি আনছি। মা দাঁড়া, তোমরা কথা বলো, আমি খাবার নিয়ে আসছি। তিস্তা, আমি না খুব টায়ার্ড, একটু রেস্ট নেব। বিছানাটা ঠিক করে দেবে প্লিজ? তিস্তু, তো হাজবেন্ড যেটা বলছে সেটা কর। হ্যাঁ, তোরা দুজনে মিলে কথা বললাম, আমি খাবার নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। আমিও আসি। আচ্ছা। কি হলো তিস্তা? এসো। তোমার বৌদিমণি কি করেছে সেটা জানবে না? সে তোমার গলার দাগ দেখেই
আমাকে শাসিয়েছে। মেয়েটার এত অভিমান, সবার সামনে নিজের কষ্টের কথাটা মুখ ফুটে বলবেও না। ওকে শান্তি দাও ঠাকুর, ওটুকু মেয়ে এত কষ্টে করে করে শেষ হয়ে যাবে। ওকে শান্তি দাও ঠাকুর, বাবার জন্য রূপা যতই কষ্ট হোক না কেন রূপা কাউকে বলবে না। শুধু তুমি দেখো, রূপা বাবাকে যাই বলুক না কেন বাবার জন্য কিছু না হয়ে যায়। ঠাকুর, রূপা বেঁচে থাকতে বাবার সাথে যেন একবার দেখা হয়। রূপা বাবাকে একটাই প্রশ্ন করবে, তুমি কেন আমাকে মাকে এত কষ্ট দিয়েছিলে বাবা? হীরা, ফাঁস! ফাঁস, হীরা! ও আমাদের পিছু ছাড়বে না। দেখে, পা চালাও। তোকে কিন্তু মিশকা জান বাঁচতে দেবে না। মুভ! তাড়াতাড়ি পা চালাও। সব আলাদা ময়দান শুরু। না, একদম না। এক পাও এগোবি না মিশকা। অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস তুই জীবনে, আর কারোর ক্ষতি আমি তোকে করতে দেবো না। যা এখান থেকে। যাব, নিশ্চয়ই যাব সূর্য, কিন্তু এবার আমি একা না। গেলে এবার আমরা একসঙ্গে যাব। মিশকা, পাগলামো করিস না। কি করছিস কি? সূর্য লিবে, ছাড় আমাকে, যা এখান থেকে। ছাড় আমাকে। কি হলো? খুন করে আমি খুন করলাম। স্যার, এগুলো এখন বাবার সমানে, স্যার আমরা পিছনে আসছে। চলুন স্যার, স্যার চলুন। আমি খুন করেছি। আমি এই পালাচ্ছে। এই চলো চলো, ওদিকে গেছি। আমি চলুন স্যার, তাড়াতাড়ি ওরা পিছনে খুন আসছে। করেছি। আমার জন্য একজন, আমি মেরে ফেলেছি মিশকাকে। আমি খুন করেছি। ওখানে একটা মন্দির, লোকজনও অনেক আছে, কোনো শিবরাত্রির প্রোগ্রাম চলছে। চলুন স্যার, ওখানে যাওয়াটা সেফ হবে। এই মন্দিরের দিকে গেছে মনে হচ্ছে, চল। তিস্তা, মিশকা নামক মৃত্যুর হাত থেকে তোমার স্বামী ফিরে এসেছি। তোমার দাদা বৌদিমণি খেসে তো আমাকে দিত তো আর একটু হলে। ভিক্টর, আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমার হাজবেন্ড মরতে মরতে বেঁচে গেল, আর তুমি দূরে দূরে কেন? কাছে এসো। প্লিজ প্লিজ। কাছে কাছে আসতে বললাম না? আচ্ছা আগে বলো তো, তোমার আদরে বৌদিমণিকে কে বলেছি গলার দাগের কথা? হ্যাঁ, কে বলেছি? আগে এইটার কথার জবাব দাও, এই উত্তরটা আগে দাও।
বিশ্বাস করো ভিক্টর, আমি কাউকে কিছু বলিনি, ওরা নিজের থেকে বুঝতে পেরেছে। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে তাই নাকি? মেকআপ করতে পারোনি? পারোনি মেকআপ করতে? শুধু গালের দাগ দেখালে হবে? পিঠেরও তো দাগ দেখাতে হবে, তাই না? ওটা আবার বাকি রাখলে কেন? কি করবে তুমি? কি করবো আমি? দেখাচ্ছি কি করবো। ভিক্টর, না ভিক্টর, ভিক্টর প্লিজ না, ভিক্টর আমাকে ছেড়ে দাও ভিক্টর, প্লিজ। ভিক্টর, এই নাও, ঝটপট খেয়ে নাও, গরম গরম। তিস্তা, এই বেলটা একটু রেখে দাও না প্লিজ, আর ওই কোটটাও। হ্যাঁ, আমি যে কি ভাবি না, আমি এসব ভয় পেয়ে গেছিলাম জানো। তুমি না ওটাও করো। হ্যাঁ, দিন 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 আমাকে দিন। আপনি এত চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নেবো। আপনি যান এখন ঘুমাতে যান। ঠিক আছে ঠিক আছে, রাত হয়ে গেল। ঠিক আছে মা, ধরো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।